নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই। আচ্ছা, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, দেখুন সবাই কিন্তু চায় কর্মে উন্নতি করতে, বা আপনি যেই অফিসে চাকরি করছেন তার প্রমোশন পেতে চান, বা যেখানে আপনি অফিসে চাকরি করছেন তার সেখানে যাতে সবার থেকে আপনার বেশি নামডাক থাকে, বা আপনার যেন অফিসে যেন খুব সম্মান থাকে, বা সেখানে যাতে আপনার প্রমোশনটা বাড়ে, বা সুস্থভাবে আপনি যাতে কর্মটা ঠিকভাবে করতে পারেন, তার সাথে সুসম্পর্ক যাতে সবার সাথে থাকে, সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো কিভাবে এটা করবেন। এটা করলে আপনি কিন্তু কতটা সুফল পাবেন এই উপায়টি করলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, অবশ্যই দেখুন। তার আগে বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে আপনি আমার ভিডিওগুলো তাহলে দেখতে পারবেন। আচ্ছা, যারা মনে করছেন চাকরিতে উন্নতি চান, চাকরিতে প্রমোশন চান, বা আপনার অফিসে খুব নামডাক থাকুক, আপনি অফিসে যাতে একজন হেড হয়ে থাকতে পারেন, যে আপনি না গেলে খুব সমস্যা হবে, এরকম একটা জায়গা কিন্তু অফিসে কিন্তু করতে হবে। ঠিক আছে, সবাই তো আমরা এরকম একটা চাই যে আমার কাজের জায়গাটা আমি খুব সুন্দরভাবে উন্নতি করতে চাই, তাই না? তা কাজের জায়গা, যে কোনো কাজের জায়গা বলুন আর অফিসে বলুন, উন্নতি করার জন্যে আপনি কি করবেন? দেখুন, এই উন্নতি করার জন্য সবার আগে কিন্তু আমাদেরকে এই কাজটাকে সুস্থভাবে টিকিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা, যদি মনে করেন আপনি ট্রান্সফার করতে চান তাহলে তারাও কিন্তু করতে পারেন, তাতেও অসুবিধা নেই। আচ্ছা, যে কাজটা আমার দূরে হচ্ছে, বা এই কাজটা আমার পছন্দ হচ্ছে না, বা এই কাজটা আমার এখানে হলে, বা এই অফিসে যদি হয় কাজটা আমার জন্য খুব সুবিধা হয়, তারাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটি করার পরে দেখবেন আপনার, ধরুন আপনি অফিসে যাবেন, সেরকম টাইপে আপনার যদি মনে করেন শরীরটা খারাপ লাগছে, বা শরীর খারাপের জন্য অফিসে ঠিকমতো ডিউটি দিতে পারছেন না, তাহলে তো আপনার কাজটা বজায় থাকবে না, না? কাজটাকে টিকিয়ে রাখতে হবে, তবেই তো আপনি প্রমোশন পাবেন, তবেই আপনি বসের কাছে সুনাম পাবেন, বা অফিসের যত স্টাফ আছে তাদের কাছে একটা মান সম্মান যোগ্য আপনি পাবেন। আপনাকে ঠিকমতো টাইম মতো অফিসে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই টোটকাটা করলে কি হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। অফিসে যাওয়ার সময় আপনার শরীরটা যাতে স্ট্রং থাকে, সেটাও কিন্তু হবে এই উপায়টা করলে। শরীরটা স্ট্রং থাকলে কি হবে, আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে, আপনার স্পিরিট দিয়ে আপনি কিন্তু আপনার কাজটাও কিন্তু করতে পারবেন। কাজে যত আপনি ভালো সুনাম পাবেন, তবেই তো আপনার বস আপনাকে প্রমোশন দেবে, তাই না? কাজে যদি সুনাম করতে পারেন, কাজের যদি স্পিরিট রাখতে পারেন, কাজে যদি কনফিডেন্স লেভেল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বস আপনাকে কিন্তু সব সময় ধরে রাখার চেষ্টা করবে, এবং তার বিনিময়ে কিন্তু আপনার প্রমোশনটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। আচ্ছা, সব কিছু ধরে রাখার জন্য, সুস্থ বলুন, কর্মের জায়গা বলুন, প্রমোশন বলুন, বা আপনার নাম ডাক বলুন, সব কিছু ধরে রাখার জন্য কি করবেন, এটা ছেলেরাও করতে পারে ছেলেদের জন্য, এবং মেয়েদের অফিসের জায়গা বা কোনো কাজের জায়গা ধরে রাখার জন্য তারাও কিন্তু করতে পারেন। যারা মনে করছেন ব্যবসার স্থলে যাচ্ছেন, কোনো জায়গায় ব্যবসার স্থলে গিয়ে আপনাকে বসতে হচ্ছে, টাইম মতো গিয়ে আপনি করতে পারছেন না, তারাও কিন্তু করবেন। ঠিক আছে, ছেলেরাও করবেন, মেয়েরাও করবেন। যারা মনে করছেন কাজের জায়গাকে সঠিকভাবে, সুস্থভাবে, একদম কনফিডেন্স লেভেলের সাথে ধরে রাখতে চান, বা তার সাথে প্রমোশন চান, তার সাথে ইনকাম চান, বা এখান থেকে একটা আপনি গেনার হতে পারবেন, যে কোনো কর্মস্থল থেকে আপনি যাতে গেন করতে পারেন বা জীবনে কিছু করতে পারেন, সেটার কারণেই কিন্তু এই উপায়টা করবেন প্রত্যেকে। তার মানে প্রত্যেকে কর্মের থেকে উন্নতি করার জন্য এই উপায়টি করবেন। কি করবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, সদর দরজা থাকে, যে আপনাদের মেন সদর দরজা, ওই দরজার বাম পাশে একটি কাঠের পিঁড়ি রাখবেন। ঠিক আছে, সদর দরজার বাম পাশে একটি কাঠের পিঁড়ি রাখবেন। আচ্ছা, রাখার পর কর্মস্থলে যখন আপনি বেরোবেন, কর্মস্থলে বেরোনোর সময়
ঠিক আছে? ছেলেরা ওই কাঠের পিঁড়ির মধ্যে ডান পা দিয়ে তারপরে বেরোবে। বাম পাশে একটা কাঠের পিঁড়ি রাখবে, সদর দরজার সামনে বাম পাশে রাখবেন, সেখানে ছেলেরা ডান পা দিয়ে তারপরে আপনি কর্মস্থলে যাবেন, মেয়েরা বাম পা দিয়ে তারপরে কিন্তু আপনি কর্মস্থলে বেরোবেন। কাঠের পিঁড়ি রাখবেন, ঠিক আছে? কাঠের পিঁড়িতে রাখবেন, সেখানে ছেলেরা ডান পা দেবেন, মেয়েরা বাম পা দেবেন। এটি করে যদি আপনি কর্মস্থলে বেরোতে পারেন, কিছুদিনের মধ্যে দেখবেন আপনার কর্মস্থলের সমস্যা কিন্তু, সব রকম সমস্যা কিন্তু মিটে যাচ্ছে। আপনার যে চাহিদাগুলো আছে সেটা কিন্তু পূরণ হতে থাকবে, ঠিক আছে? আপনার চাহিদাগুলো পূরণ হতে থাকবে, সমস্যাগুলো মিটে যাবে। কি বলেছি? সদর দরজার বাম দিকে একটি কাঠের পিঁড়ি রাখবেন। আবারও বলে দিচ্ছি, সদর দরজার বাম পাশে একটি কাঠের পিঁড়ি রাখবেন, ছেলেরা ডান পা দিয়ে তবে বাড়ির থেকে বেরোবেন, আর মেয়েরা বা মহিলারা বাঁ পা দিয়ে তবে কাজে বেরোবেন বা আপনার কর্মস্থলে আপনি যাবেন। তবেই কিন্তু আপনার আশা পূরণ হবে, কর্মস্থলে নামডাক হবে এবং প্রমোশন বাড়বে। সেখান থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, কাজের জায়গা শক্তভাবে টিকিয়ে ধরে রাখতে পারবেন সম্মানের সহিত। এই উপায়টা করলে কিছুদিনের মধ্যেই দেখবেন এর সুফল কিন্তু আপনারা পাবেন। একটি কাঠের পিঁড়ি কিনে নেবেন, বা যদি ঘরে থাকে সেই কাঠের পিঁড়িটাই আপনি বাম দিকে রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।